নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর গণিতে 14 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 14 নম্বর স্কুলটির নাম হলো রাজকুমার নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয়। একই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ক, একটি ষড়ভুজ এর বাহুর সংখ্যা ড্যাশটি। একটি ষড়ভুজের বাহুর সংখ্যা কটি হয়? 6টি। খ, 894 কে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। 894 কে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। গ, 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা আছে ড্যাশটি কটা? 2, 4, 6, 8। ঘ, 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা 11। উয়া 1 থেকে 1 কে 189 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 189 তো হবে। চ, 180 ভাগ 9। 9 দুগুণে 18। 0, 9, 0, 0 কত হবে? 20। ছ, প্রদত্ত চিত্রে বাহুর সংখ্যা ড্যাশটি কটি? 1, 2, 3, 4, 5, 6টি। জ, 600 পয়সা সমান ড্যাশ টাকা। ক টাকা? 6 টাকা। ঝ, 44 টাকা 4 পয়সা সমান ড্যাশ পয়সা। 44 গুণ 100 যোগ 4। 44 কত হবে? 44 মানে 4404 পয়সা। নিয়ম, 10 বার 10 যোগ করে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 10 বার 10 যোগ করে 10 দিয়ে ভাগ করলে ভাগফল 10 হবে। তোমরা এটা খাতায় করে দেখে নিও। দেখো কিভাবে করবে। 10 বার 10 যোগ করলে 10 হচ্ছে 100। 100 কে আবার 10 দিয়ে ভাগ করলে 10 এ 100 হবে। 100 কে ভাগ করলে। দুই প্রশ্নটি বলেছে, সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দাও। ক, 13 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1 না 2? 13 কে 2 দিয়ে যদি ভাগ করা হয় ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। 6 দুগুণে 12 আর 1 ভাগশেষ থাকবে। খ, কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 8, 9 না 5? কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ তো 7 এর থেকে ছোট হবে, তাহলে কত হবে? 5। গ, 11 থেকে 3 বিয়োগ যায় 4 বার, 2 বার না 3 বার? 11 থেকে 3 বিয়োগ যাবে 3 বার। ঘ, 7টা 8 যোগফল 55, 56 না 57? 7 8 56। উয়া, কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 এর চেয়ে ছোট না বড় হবে? কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 এর থেকে ছোট হবে? চ, 8 বার 5 ঘর লাফাতে যাওয়া যায় 40, 45 না 50? 5 8 40। ছ, দেশলাই বাক্সের আকৃতি আয়তকার, বর্গাকার না ত্রিভুজাকার? আয়তকার। জ, 50 টাকা সমান 4টি 5 টাকা, 10টি 5 টাকা না 8টি 5 টাকা? 10টি 5 টাকা। 5 10 50। ঝ, 100 টাকা মূল্যের 4টি জামার মোট দাম 100 যোগ 4 টাকা, 100 গুণ 4 টাকা না 100 ভাগ 4 টাকা? 100 টাকা মূল্যের 4টি জামা মোট দাম হবে 100 গুণ 4 টাকা। ইয়, 100 ভাগ 5 ভাগ অঙ্কটির ক্ষেত্রে ভাজক হলো 100, 5 না 20? ভাজক হবে 5 হয়ে যাবে, 5টা দিয়ে তো 100 কে ভাগ করা হচ্ছে, তাহলে ভাজক হয়ে যাবে 5। 3 প্রশ্নটি বলেছি, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। ক, ভাগশেষ নির্ণয় করো। 49 ভাগ 6। দেখো ভাগটা আমি এখানে করে দেখাচ্ছি। 6 এ 48 হবে। 8 থেকে 9 বিয়োগ করে যাবে 1। একটা কি? ভাগশেষ। একটা হয়ে যাবে ভাগশেষ। 8 ভাগফল। 8টা ভাগফল। 49টা ভাজ্য, যেটাকে ভাগ করা হচ্ছে সেটা ভাজ্য, যেটা দিয়ে ভাগ করছি সেটা ভাজক, মানে 6 ভাজক।
ভাগ করে যেটা পাচ্ছি সেটা ভাগফল, আর শেষে যেটা পড়ে থাকছে সেটা ভাগশেষ। ক্ষয়ের প্রশ্নটি বলেছে গুণ করো। 135 গুণ 6, 5 6 30 শূন্য, হাতে রইল 3, 3 6 18, 19 2 21 1, হাতে রইল 2, 6 1 6 আর 2 8। গুণফলটি কত হলো? 810। দেখো আবারও তোমাদের এই অঙ্কটা দেওয়া আছে। চারের প্রশ্নটি আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমি তিনটি করে দেখাবো। ক 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো? বস্তার বাইরে কতগুলি পেয়ারা রইল? এটা কি করতে হবে? ভাগ করতে হবে। 705 ভাগ 7 করলেই আমরা পেয়ে যাব। এটা 4-এর কয়ের দাগ। 4-এর ক 705 ভাগ 7 করলে আমরা পেয়ে যাব। আগে অনেকগুলো পৃষ্ঠাতে আমি তোমাদের এটা করিয়ে দিয়েছি। 7 1 7, শূন্য নামবে, শূন্য হয় শূন্য, 5 নামবে, 7 থেকে 5টা ছোট, আবার শূন্য হয় শূন্য। তাহলে অতএব কি লিখে দেবো? প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো? অতএব প্রত্যেক বস্তায় 100টি পেয়ারা রাখা হলো। বস্তার বাইরে কতগুলি পেয়ারা রইল? বস্তার বাইরে 5টি পেয়ারা রইল। ভালোভাবে অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ক্ষয়ের প্রশ্নটি বলেছে গোপাল দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপাল কাছে কত টাকা আছে? অঙ্কটা আগেও আমি তোমাদের করিয়ে দিয়েছি। প্রথমে কি লিখবো? গোপাল দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপাল দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। তার থেকে গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা খেয়েছে 7 টাকা 50 পয়সার, আলু কাবলি খেয়েছে একই লেখা বলে ডট দিয়ে দিলাম 5 টাকার। তাহলে দুটো আমরা যোগ করব। 50 পয়সা 7 আর 5 12, 12 টাকা 50 পয়সা। এবার কি করব? আমরা 40 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করে দেব। 40 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করে দেব। 0 0 পয়সা, 2 থেকে 0 10 দেবো 8, হাতে 1 2 4, কত হলো? 28 টাকা। অতএব লিখে দেবো এখন গোপার কাছে কত টাকা আছে? অতএব এখন গোপার কাছে 28 টাকা আছে। ভালোভাবে অঙ্কটা দেখে নাও। গয়ের প্রশ্নটি আছে সুজাতার কাছে 66টি মার্বেল আছে। সে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কটি মার্বেল পেল? কি করব আমরা? 66 ভাগ 6 করলেই পেয়ে যাব। 66 ভাগ 6 করলেই পেয়ে যাব। 6 1 6, 6 নামবে, 6 1 6, 66। তাহলে প্রত্যেকে কটি মার্বেল পেল? অতএব প্রত্যেকে 11টি মার্বেল পেল। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।